এই দেশে বাচ্চা জন্ম দেওয়ার থেকে নাকি বাচ্চার জন্ম নিবন্ধন করা অনেক কঠিন। সো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকে আপনাদের সাথে শেয়ার করব বাচ্চার জন্ম নিবন্ধন বানাতে কি কি লাগে এবং কতদিন লেগেছে অথবা কত টাকা লেগেছে। তো সকাল সকাল আমরা মা মেয়ে রেডি হয়ে বের হয়ে গেলাম তার জন্ম নিবন্ধন কার্ডটি আনার জন্য। যেহেতু অনেকটাই দূরে তাই একটু সকাল সকালই বের হয়েছিলাম। তো আমরা রিক্সার জন্য সামনে এগিয়ে যাচ্ছিলাম, মাঝখানে ফুল গাছটি দেখে ভালো লাগলো তাই একটু ভিডিও ক্লিপ নিয়ে নিলাম। ভাগ্য ভালো, আজকে আমাদের বেশি একটা হাঁটা লাগেনি, আমরা একটা রিক্সা পেয়ে যাই, মসজিদ মোড়ে যাওয়ার জন্য উঠে পড়ি। তো ফাইনালি আমরা মসজিদ মোড়ে পৌঁছায় যাই। আমাদের ইউনিয়ন পরিষদটা যেহেতু অনেকটাই দূরে তো আমাদেরকে 3বার ভেঙে ভেঙে যাওয়া লাগছিল। জন্ম নিবন্ধন বানানো যতটা ঝামেলার সবাই বলে, আসলে ঠিক ততটাও ঝামেলার না। যদি আপনার কাগজপত্র সব ঠিক থাকে তাহলে অল্প দিনেই হয়ে যায়। তো রিক্সা থেকে নেমে আমরা ফ্লাইওভার দিয়ে রাস্তা ক্রস করতে যাচ্ছিলাম। আমার মেয়ে তো খুব এক্সাইটেড থাকে ফ্লাইওভারে ওঠার জন্য। সে সবসময় রিক্সা থেকে এখানেই নেমে যায় এবং বলে, আম্মু আমরা ফ্লাইওভারে করে রাস্তা পার হব। আজকে অনেক বেশি বাতাস ছিল, উপরে উঠতেই মনে হচ্ছিল বাতাস উড়িয়ে নিয়ে যাচ্ছে। তো সামান্য ভিডিও ক্লিপ নিচ্ছিলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য। এরপর আমরা চলে যাচ্ছি সামনের দিকেই, যদি সিএনজি পাই সিএনজিতে উঠবো অথবা রিক্সায় উঠবো। আমরা গত সপ্তাহে গিয়ে আমার আর আমার হাজব্যান্ডের অনলাইন জন্ম নিবন্ধনের ফটোকপি এবং তার টিকা কার্ড জমা দিয়ে এসেছিলাম। অনলাইন কপিতে বাবা মা দুজনেরই বাংলার পাশাপাশি ইংলিশেও সব কিছু থাকা লাগবে, আর যদি না থাকে তাহলে অবশ্যই ঠিক করিয়ে তারপর করতে দেওয়া লাগবে। তো আমরা সিএনজি না পেয়ে একটা রিক্সা নিয়ে নিলাম। এরপর চলে যাচ্ছি ইসলামগঞ্জ বাজার। যদিও অনেকে বলে জন্ম নিবন্ধন সরকারিভাবে করে দেয়, ফ্রিতে করে দেয়, কোনো টাকা পয়সা লাগে না, আসলে মোটেও ঠিক না। এই যুগে কোনো কাজই আসলে ফ্রিতে করতে পারা যায় না। তো আমরা যেদিন কাগজপত্র জমা দিতে গিয়েছিলাম সেদিন টাকা দিতে চেয়েছিলাম, কিন্তু তারা বলেছিল যেদিন নিব সেদিন টাকা দিতে। তো এই তো আমরা ইসলামগঞ্জ বাজার থেকে বোর্ড অফিসের দিকে হাঁটতে হাঁটতে চলে যাচ্ছিলাম। তো ফাইনালি আমরা আমাদের ইউনিয়ন পরিষদ অথবা বোর্ড অফিস যেটাকে বলে পৌঁছায় যাই। তো আমরা ভিতরে গিয়ে যাকে করতে দিয়েছিলাম কার্ডটি তার সাথে দেখা করি এবং সে আমাদেরকে কার্ডটি বুঝিয়ে দেয়। তো কার্ডটি নিয়ে আমরা বের হয়ে গিয়েছিলাম, আবার হাঁটতে শুরু করি। ইসলামগঞ্জ বাজার থেকে ইউনিয়ন পরিষদটি খুব একটা দূরে নয়, তাই আমরা হেঁটেই গিয়েছিলাম এবং হেঁটেই ব্যাক করেছিলাম। পরে ইসলামগঞ্জ বাজার থেকে একটা সিএনজি নিয়ে নিই, সিএনজিতে করে আমরা আবার মসজিদ মোড়ে ব্যাক করব। তো ফাইনালি মেয়ের জন্ম নিবন্ধন কার্ডটি হাতে পেয়ে অনেক বেশি ভালো লাগছিল। সেখান থেকে আমরা চলে আসি একটি ফুলের নার্সারিতে। বাসার জন্য ভেবেছিলাম কিছু ফুল গাছ আনবো। তো আমরা ঘুরে ফিরে দেখছিলাম কি কি ফুল গাছ আছে, কিন্তু আমার কাছে মনে হয়েছিল তারা দাম বেশি যাচ্ছে, তাই আর নেওয়া হয়নি। সো আজকের ভিডিও এই পর্যন্তই। যদি ভালো লেগে থাকে অবশ্যই পাশে থাকবেন, লাইক সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।